মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়। আজকের ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমার নান্দা প্রমিস প্রি ক্যাডেট অ্যান্ড জুনিয়র স্কুলে প্রোগ্রাম ছিল, ক্লাস পার্টি ছিল। সেখানে আমি ইনভাইটেড ছিলাম। তো সেখানে আমি গিয়েছিলাম। এই তো কত সুন্দর করে সাজানো হয়েছে স্টেজটা। তো আমি এটাই ভিডিও করছিলাম। তারপরে দেখে একে একে বাচ্চারা আসতে শুরু করেছে। আমি স্কুলে প্লে থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। ৬টা বছর এই স্কুলটাতে আমি কাটিয়েছি। এই স্কুলে আমার হাজার হাজার স্মৃতি রয়েছে, কারণ এই স্কুল থেকে আমার পড়াশোনার পথ চলা শুরু হয়েছিল। আমি যখন ছোট ছিলাম, আমাকে সবাই অনেক বেশি আদরও করতো। একটু গুলোমুলো ছিলাম, স্যার ম্যাডামদের প্রিয় ছাত্রীও ছিলাম। সবার কথা অনেক বেশি মনে পড়ছিল। মজার ব্যাপার হচ্ছে, স্কুলে আমি প্রায় ৪ মাসের মতো জবও করেছি, কারণ আমার অ্যাডমিশনের পরে অনেকটা সময় গ্যাপ ছিল। তাই ভাবছিলাম কি করা যায়, তাই স্কুলে আমি জয়েন করেছিলাম। তাই আমার পরিচিত অনেক স্টুডেন্টরাও ছিল, তারাও আমাকে ম্যাম ম্যাম বলে ডাকছিল। তো আমার কাছে খুব ভালো লাগছিল। আর কিছুক্ষণ পরে এখানে প্রোগ্রাম শুরু হবে, তাই এখানে খুব আগ্রহ নিয়ে বসে আছি। এই তো আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে। প্রথমে এখানে স্কুলের একজন শিক্ষক সুন্দর একটা গান গাইলেন। তারপর চলে আসলেন এই স্কুলে একজন শিক্ষকের মেয়ে, স্নেহাপু নাচ করার জন্য। তারপর স্নেহাপুর সাথে ৫ম শ্রেণীর আরেকটা ছাত্র চলে আসলো ডান্স করার জন্য। তাদের দুইজনের ডান্স সকলে খুব পছন্দ হয়েছে। এই যে আপনারা দেখছেন কত সুন্দর করে তারা নাচে। একটা হিন্দি গান নাচছিল, তাই আরো বেশি ভালো লাগছিল। আর সাউন্ড বক্সের বিটগুলো খুব সুন্দরভাবে ছিল, তাই সবাই সুন্দরভাবে উপভোগ করছিল। কিন্তু আমার মনের ভিতরে একটা কথাই বারবার মোচড় দিয়ে উঠছিল, ছোটবেলার স্মৃতিগুলো। আমি কি বলবো, এগুলো কখনো ভোলার মতো না। কারণ ছোটবেলা সকলের সুন্দর সুন্দর স্মৃতি থাকে, এগুলা কখনো ভোলা যায় না। তেমন আমারই অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে এই স্কুলটায়, তাই আমি কখনো এগুলো ভুলতে পারবো না। এক কথায় বলতে পারি, এই স্কুল থেকে অনেক কিছুই নিয়েছি, কিন্তু এই স্কুলকে দেওয়ার মতো এখনো আমার কিছুই হয়নি। আল্লাহ যদি আমাকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যায়, ইনশাআল্লাহ স্কুলের জন্য কিছু একটা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার স্কুলটার জন্য কিছু করতে পারি। এই স্কুলের জন্য না, আমি আমার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেন ভালো কিছু করতে পারি। সকলে আমার জন্য সেই দোয়া করবেন। এই যে আমার একটা পছন্দের ছোট্ট একটা ছাত্রী ছিল সারা, সে এখন সুন্দর একটা গান গাইছে। তার গানটা অনেক বেশি সুন্দর হয়েছিল, আমি উপভোগ করছিলাম। আর তারপর চলে আসছিল আরেকটা ছেলে, তাকে আমি কখনো ক্লাস করাইনি। সুন্দর গান গেয়েছিল, আর তার সাথে সাথে সকলে গানটা গাইছিল, তাই খুব বেশি ভালো। তাই ওর গান শুনে আমার ছোটবেলায় একটা কথা মনে হয়ে গিয়েছিল। আমরা যখন এই স্কুলে পড়তাম, তখন বড় ভাইয়েরা মিলে একটা গান গাইতো, সাথে সাথে আমরাও গানটা গাইতাম। সেই গানটা হচ্ছে নিতুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই। ভাইয়ার গানটা গাইতো, আর কি বলবো, হলে সবাই মিলে আমরা এই গানটা খুব জোরে জোরে গাইতাম, উপভোগও করতাম। তাই এই কথাটা মনে হয়ে গিয়েছিল। ভাইয়ারা হয়তো এখন ভালো ভালো পর্যায়ে আছেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তারপর এক ফাঁকে আমি চলে গিয়েছিলাম রান্না বান্নার কাজগুলো দেখার জন্যই। তো তারা বিরিয়ানি রান্না করছে, কারণ সবাইকে আজকে বিরিয়ানি খাওয়ানো হবে। এ তো রান্না শেষ, সবাই বসেও গিয়েছে। প্রায় 3টা রুমে এভাবে বসানো হয়েছে, তাও কি আবার 3টা রুমে 2টা শিফট করা হয়েছে। ওরা খাওয়ার পরে আরেক শিফট এসে বসবে। আর এদিক দিয়ে 5-এর বাচ্চারা নাচানাচি করছে। একটা সময় কিন্তু স্টেজটা ভেঙেই পড়ে যায়। এই দিনটাতে বাচ্চারা অনেক বেশি মজা করে থাকে, যেহেতু ক্লাস পার্টি, কোনো পড়া নেই, বই খাতার কোনো প্রেশার নেই। আর এখানে সবাই মিলে কাঁদছিলাম খুব মজা করে। তো এভাবে তো আর খাওয়া হচ্ছিল না। তারপর আমাদের জন্য প্লেটের ব্যবস্থা করে এখন আমি আর আমার একটা বান্ধবী একসাথে খাবারটা খাই। এভাবেই আমার সারাটা দিন কেটে যায়, খুব ভালো কেটে যায় আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।